কথা আপনারা হজম করে নেবেন, কাজে লাগবে। মরণ কিন্তু আপনার একদিন হবে, তখন কিন্তু আলেমের দরকার থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? সংসদে বিসমিল্লাহ থাকবে, দুনিয়ার কোন মানুষ এটাকে মুছে ফেলতে পারবে না। সংসদে বিসমিল্লাহ থাকবে, দুনিয়ার কোন মানুষ এটাকে মুছে ফেলতে পারবে না। এখন কেউ যদি মনে করে সংসদের মধ্যে বিসমিল্লাহ থাকবে না, না, ইসলাম ইসলামের জায়গায় থাকবে, কোরআন বাংলার জমিনে থাকবে, কোরআন তুমি থাকবে না। কথা বলে ঠিক না ঠিক? তুমি থাকবে না। ইসলাম নিয়ে খবরদার বাড়াবাড়ি করবে না। যে সমস্ত নাস্তিকেরা বলেছে, যে সমস্ত নাস্তিকেরা বলেছে হুজুরদের টুপি দাড়ি আমরা তুলে ফেলবো, দাড়ি আমরা চেপে ফেলবো, খবরদার খবরদার বড় করবে না। বাংলাদেশ এখনো আরবরা মরে গেছেন, মুসলমানরা মরে গেছেন, এখনো জিন্দা আছেন, এখনো জিন্দা আছেন। যেমন একটা হুঙ্কার দিবে ছাত্রী সমাজ মুক্তা আমার বন্ধুগণ, আমার ভাইরা নুরাল হাসান এমপি বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক যাবে ঠিক? আর চলে বলেন ঠিক যাবে ঠিক? এই দেশটার বাবার দেশ নয়, এটা সংগঠিত সংসদের দেশ। কথা বলেন ঠিক যাবে ঠিক? তুমি তো চান্দু, তোমার তো শুরু নাই কিছুই না, সব শেষ, সব শেষ। দেখেন নাই চান্দু মানে সবকিছু শেষ করে ফেলে, লাস্টে কি করবে? সংসদে বিসমিল্লাহ রাখা যাবে না, হুজুরদের চুল দাড়ি কেটে দেবে, হ্যাঁ করবে, ত্যাগ করবে। খবরদার। মুসলমান কিন্তু এগুলো কিন্তু মরে নাই, মুসলমান এগুলো কিন্তু মরে নাই। সেই জন্য আমাদের খুব সাবধান হতে হবে, হুঁশিয়ার হতে হবে। সেই জন্য আমাদের হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। বাতিল ফেরকা এমন একটা পাইকারি করেছে, আপনারা মনে মনে চিন্তা করতেছেন বাংলার জমিনের মধ্যে আমি আরাম ভাবে বসবাস করতেছি। না না, এমন একটা সময় এসে যাবে বাতিল ফেরকা আপনার মাথার উপর কাঁঠাল ভেঙে খাবে, আপনার জবাব দেওয়ার সময় পাবেন না। কাঁঠাল ভেঙে খাবে, জবাব দেওয়ার আমাদের সময় পাবেন না। সেই জন্য আমাদের সময় থাকতে আমাদের এক হওয়া দরকার আছে না নাই? আরো চলে বলেন আছে না নাই? মুসলমানের সন্তান হয়ে বলেন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, হিন্দু ব্যক্তি ডাকতে বলতেছেন না 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 না, যেহেতু আমি একজন হিন্দু মানুষ, কিন্তু আমার এই মালদ্বীপের মধ্যে এখন পর্যন্ত কোন মুসলমানের সন্তান পাওয়া যায়নি। তুমি যেহেতু একজন মুসলমান ভাই, ইমান তাজা হয়ে যাবে, দিলটা নরম করিয়া দাও। এই যুবক বন্ধু একটু দিলটা নরম করিয়া দাও। খবরদার খবরদার, খারাপ কাজের মধ্যে ব্যস্ত হবা না। আজকে বড় বড় বসমাতিল পাইয়া ছেলে মেয়ে পালা যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক বড় বড় মাহফিল থেকে দেখা যায় ছেলে মেয়ে রাইতের মধ্যে উদাও হয়ে গেছে। একটাই কারণ, আমাদের সমাজ, আমাদের এই সমাজ, আমাদের এই পৃথিবীর মধ্যে ইসলামী শাসন নাই, ইসলামী শাসন নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওপরের জামানার মধ্যে আমার বন্ধুগণ, আমার ভাইরা পাঁচ ছাগল একসাথে পানি খাইছে। আমার বন্ধুগণ, ওমর যখন মারা যায়, ওমর যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যায়, এবার ওই কান্দে। একজন ব্যক্তি ডাকতে বলিতেছেন, তুমি কেন কান্দো? তোমার একটা ছাগল না জানি পাখি খেয়ে ফেলছে, কান্নার কি আছে? অনেক ছাগল আছে, অনেক ছাগল আছে। ডাকতে বলিতেছেন, না না
ছাগলের জন্য কান্দি না, আমি ওমরের জন্য কান্দি গো। ওমর দুনিয়ার মধ্যে বেঁচে থাকাকালীন বাঘ আমার ছাগলকে কখনো আক্রমণ করতে পারে নাই। আজকে ওমর দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, দেশের মধ্যে বিচার চলে গেল, যার কারণে বাঘ আমার ছাগল খাইলো। কথা বলে ঠিক না বেঠিক? আজকে আপনাদের এই চর এলাকার মধ্যে তো প্রমাণ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আগে শুনেছিলে বাবা, আমার বন্ধুগণ ছাগল বেড়েছেন বাঘ, কাবরা, শিয়াল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সব বার এখন কুকুর পর্যন্ত দিনে দুপুরে ছাগল কামড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? এত সাহস কোথা থেকে পায়? একটাই কারণ, এই বাংলার জমিনে ইসলামের আইন নাই, ইসলামের শাসন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুগণ, আমার ভাই নাই, এই হিন্দু ব্যক্তি কাকে বলতেছেন? হাফেজ সাহেব, আমি তোমাকে জায়গা দিতে পারি, আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি, কিন্তু আমার সাথে একটা কথা করো। কেমন কথা বলেন তো একটু দেখি। ডাকতে বলতেছেন হাফেজ সাহেব